প্রবেশ করছি বেনারসের মন্দিরে, শিব মন্দিরে। তো এদিকটা দেখতে পাচ্ছেন পুরোটা সুন্দর করে। 2026 সরস্বতী পুজোতে আপনাদের কিন্তু স্বাগত। আজকে আমরা চলে এসেছি মগরায় 2026 সরস্বতী পুজো উপলক্ষে। কটা ঠাকুর হয়েছে মগরাতে এবং কি কি প্যান্ডেল হয়েছে সবটাই বলবো এই ভিডিওর মাধ্যমে। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে। আমরা প্রথমে চলে এসেছি কোলা অগ্রদূত সংগ্রে। এই থিমটা করা হয়েছে একটা পুরনো বাড়ির টাইপের, তো খুব সুন্দর করেছে। আর সামনেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সরস্বতী প্রতিমা, আর সাজটা কিন্তু খুব সুন্দর একটা ঢাকের সাজ দিয়েছে। আর দুই পাশে দুটো আছে হাঁস, আর নিচে আছে একটা ছোট্ট সরস্বতী যেটা পুজো করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। তার পাশে একটা ছোট্ট একটা কিউট সরস্বতী। 2 নম্বর সরস্বতী দেখা কমপ্লিট হয়ে গেল। এবার যাচ্ছি আরও সরস্বতী দেখতে। আর যেহেতু আমাদের বিয়ের প্রথম সরস্বতী পুজো, তাই আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর এইখানে এবার আমরা চলে যাচ্ছি নবা অঙ্কুর সরস্বতী পুজো দেখতে। আর যেহেতু আমরা ভিতর দিয়ে যাচ্ছি, তাই ভিতরের ঠাকুরগুলো আমরা প্রথমে দেখাচ্ছি তোমাদের। এইখানে একটা সুন্দর থিম করা হয়েছে, আর প্যান্ডেলটা যেহেতু গাছপালা দিয়ে ভর্তি, তো ভীষণই সুন্দর করা হয়েছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফুল গাছ, আর্টিফিশিয়াল অনেক রকমই জিনিস আছে। আর এইখানে সুন্দর একটা মায়ের প্রতিমা দেখতে পাচ্ছেন। যেহেতু আমি একটু ফুলপ্রেমী, তো যারা ফুল বা গাছ ভালোবাসে তারাই জানে সামনে ফুল বা গাছ দেখলে মনটা সত্যি আনন্দে ভরে যায়। আর সামনে এইখানে দেখতে পাচ্ছেন এটা করা হয়েছে, আর এখানে পুরো থিমটাই করা হয়েছে বেনারসের। আর সামনে হচ্ছে গঙ্গা আরতি, সামনে চলছে গঙ্গা আরতির প্রস্তুতি। আর এখন গঙ্গা আরতি করা হবে এইখানে। এইটা করা হয়েছে বান্ধব বেনারস। তো খুব সুন্দরভাবে থিমটা করা হয়েছে। এবার আমরা ভেতরে প্রবেশ করছি। আমরা প্রবেশ করছি বেনারসের মন্দিরে, শিব মন্দিরে। তো এদিকটা দেখতে পাচ্ছেন পুরোটা সুন্দর করেছে। এদিকে হচ্ছে গঙ্গা আরতি। ভীষণই সুন্দর কারুকার্য করা হয়েছে দেখতে পাচ্ছেন। আর সামনে রয়েছে একটা ভীষণ সুন্দর একটা প্রতিমা, যেটার দুই পাশে রয়েছে দুটো হাঁস, আর সামনে রয়েছে শিবলিঙ্গ একটা। আর সুন্দর করেছে প্রতিমাটা। এবার আমরা বেরিয়ে যাব আরও প্রতিমা দেখার উদ্দেশ্যে। যেহেতু আমাদের ট্রেন আছে 8টাতে, তো আমাদের তাড়াতাড়ি করে বের হতে হবে, যেগুলো সমস্ত ঠাকুর এখন আমাদের দেখতে হবে। এইখান থেকে এখন আমরা বেরিয়ে পড়ছি। আরও যেহেতু অনেক প্রতিমাই আমাদের দেখা বাকি আছে। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি মগরা ঐক্য সম্মিলনী পুজো মণ্ডপের সামনে। আর সামনে কিন্তু বিশাল অংশ জুড়ে এই পুজো মণ্ডপটা করা হয়েছে। এই বিশাল পুজো মণ্ডপের সামনেই রয়েছে বাবা মহাদেবের সুন্দর একটা মূর্তি। আর এই বিশাল মণ্ডপের দুই পাশে ছোট করে দুটো মণ্ডপ করা হয়েছে শিবলিঙ্গর। ভীষণই সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে এই মন্দিরটি। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। আর ভিতরে ঢুকতেই দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু এইভাবে দুটো শিবলিঙ্গ আছে। এখন আমরা ভিতরে প্রবেশ করছি। আর ভিতরে ঢুকতেই কিন্তু আমার চোখ কিন্তু ধাঁধিয়ে গেছে, এত সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে কিন্তু এই পুজো মণ্ডপটি। আর তার পাশে কিন্তু খুব সুন্দর একটা প্রতিমা,
খুব সুন্দর লাগছে প্রতিমাটা দেখতে। আর প্রতিমার সাথে সাথে এই দুই পাশে রয়েছে দুটো হাঁস। এবার আমরা এই পুজো মণ্ডপ থেকে বেরিয়ে আরও কিছু পুজো মণ্ডপ দেখব। বাইরে হ্যাঁ সেটাই, যেহেতু আমরা উল্টো দিক থেকে এসেছি তাই উল্টো উল্টো সব দেখানো হচ্ছে। এখন আমরা যাচ্ছি আরও কিছু ঠাকুর দেখে নেব এবং আপনাদেরও দেখাবো। আর যেহেতু সন্ধে লেগে এসেছে, আমাদের বাড়ি যাওয়ারও পালা। আর কিছুটা দেখব, দেখেই আমরা বাড়ির পথে রওনা দেব। এটা হচ্ছে চণ্ডীতলা অগ্রগ্রামী ক্লাব। এটা একটা রাজস্থানী মণ্ডপটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে, রাজস্থানী একটা লুক দিয়েছে। এইখানে সামনে দেখতে পাচ্ছেন কিছু লোক বসে আছে, তো ভীষণ সুন্দর করেছে প্যান্ডেলটা। এইখানে যেই কয়টায় ঠাকুর আমরা বা মণ্ডপ দেখলাম খুবই সুন্দরভাবে তুলে ধরেছে এইখানে কিন্তু মণ্ডপগুলো। আর এখন আমরা প্রবেশ করছি ভেতরে। তো ভেতরে দেখতে পাচ্ছেন এইভাবে লাইট দেওয়া আছে। ভেতরে কিন্তু রাজস্থানী হিসাবে কিছু পুতুল বা এইভাবে দেওয়া রয়েছে, খুব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। আর সামনে রয়েছে সুন্দর একটা কিউট সরস্বতী, খুব সুন্দর সরস্বতীটা লাগছে, দেখতে পাচ্ছেন, দেখে তো মন ভরে যাচ্ছে। এত সুন্দর মিষ্টি প্রতিমা। আর হাঁসটারও দেখতে পাচ্ছেন কারুকার্যটা খুব আলাদাই, ভীষণই সুন্দর। এবার আমরা বেরিয়ে আরও কিছু ঠাকুর এখন দেখে নেব, যেহেতু সন্ধে লেগে আসছে আর আমাদের সময়ও হাতে কম। তার পাশেই রয়েছে একটা সুন্দর, কি বলবো, রাধা গোবিন্দের মন্দির। তো আপনারা চাইলে অবশ্যই এখানে আসতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রয়েছে রাধা গোবিন্দ এবং এইখানে রয়েছে সুভদ্রা বলরাম। ঠাকুর দেখার পাশাপাশি এখানে আমরা কিছু মন্দিরও দেখতে পাবো, আমরা ভাবতে পারি। তো খুব সুন্দর লাগছে মন্দিরটা, এত সুন্দর ভাবিনি যে এইভাবে রাধা গোবিন্দ আমার সামনে দেখা পাবো। রাধা গোবিন্দ খুব ভালো লাগলো এখানে এসে। এখান থেকে বেরিয়ে এবার আমরা চলে যাচ্ছি আরও কিছু ঠাকুর দেখার উদ্দেশ্যে। এবার আমরা চলে এসেছি মগরার মিলন সমিতি পুজো মণ্ডপে। আর এইখানের কারুকার্য এতটাই সুন্দর, কি বলবো। এখানে কিন্তু জলপরি এবং মাছের সাহায্যে এই পুজো মণ্ডপটাকে তুলে ধরেছে। আর লাইটিংটা দেখো এত সুন্দর। আর সামনে রয়েছে একটা জলপরি, সুন্দর। এবার আমরা ভিতরে প্রবেশ করব। আর ভিতরে ঢুকতেই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে এইখানে। প্রতিমাটা কিন্তু অসাধারণ, কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এইখানে কিন্তু সুন্দরভাবে একটা মণ্ডপ তুলে ধরেছে। এইখানে পাখিদের কিছু উদ্দেশ্যে কিছু খাঁচা এবং পাখি এইখানে করা হয়েছে, খুব সুন্দর ভাবনা। আর প্যান্ডেলটা দেখুন, খুব সুন্দর কারুকার্য। সামনেই রয়েছে সুন্দর একটা প্রতিমা। আর শাড়িটা করা হয়েছে আপনার ময়ূরের পালক দিয়ে। আর দুই পাশে রয়েছে দুটো ময়ূর, আর পাশেই রয়েছে একটা হাঁস। তার পাশেই রয়েছে একটা ছোট্ট প্রতিমা। তো ভীষণই সুন্দর করা হয়েছে। এবার চলে যাচ্ছি আরও কিছু ঠাকুর দেখার উদ্দেশ্যে।
সামনেই রয়েছে উদনয়ন সংঘ, এই বছরে আমাদের বিবাহ। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক। এখানে সুন্দর একটা বিয়ের মণ্ডপ করা হয়েছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে মণ্ডপটা। সামনেই রয়েছে সুন্দর একটা প্রতিমা, আর তার পাশে রয়েছে এইখানে বিবাহ হচ্ছে, যেহেতু আমাদের হিন্দু শাস্ত্রে বিবাহটাই হচ্ছে মেন। তো এখানে বিবাহ হচ্ছে, মানে একটা বিয়ে বাড়ি এখানে তুলে ধরেছে। আর এইখানেও রয়েছে কিছু খাওয়া দাওয়া করছে মানুষ এইখানে, যেটা বিয়ে বাড়িতে হয় আমাদের হয়ে আসছে। আর এখানে হচ্ছে রান্না বান্না, এইখানে হচ্ছে সবজি কাটা। তো ভীষণই সুন্দরভাবে তুলে ধরেছে এই কারুকার্যগুলো, এতটাই সুন্দর করেছে কি বলবো। আর এখানে হচ্ছে কফি এবং ফুচকা তার পাশাপাশি রয়েছে। আর সব ফুচকা তো খাচ্ছে, কি বলবো, যা বিয়ে বাড়িতে হয় সেটাই এখানে তুলে ধরেছে। আর এইখানে হচ্ছে সেলফি যুগ, মানে আমাদের এখন সেলফি যুগ যেহেতু, আর আমিও যেহেতু ভিডিও করছি, এটা আমাদের সেলফি যুগেরই ব্যাপার। আর এইখানে দেখতে পাচ্ছেন সব সেলফি করছে। এবার আমরা চলে এসেছি হাই রোডে, আর এইখানে দেখতে পাচ্ছেন মগরা পুলিশ স্টেশন এইখানে। আর সামনেই এত সুন্দরভাবে কি বলবো লাইটিং করা রয়েছে এখানে মহাদেবের। এবার আমরা ভেতরে প্রবেশ করব। আর লাইটিংগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে দেখতে। এবার আমরা চলে এসেছি মগরা জাগরণী সংগ্রহে। আর থিমটা এতটাই সুন্দর করা হয়েছে কি বলবো, খুবই সুন্দর এইখানে করা হয়েছে। আর সামনেই রয়েছে কিছু অনুষ্ঠান এইখানে হচ্ছে, মানে চালু হবে, এখনও হয়নি। আর বেশ অনেকটাই জায়গা জুড়ে এই মণ্ডপটা কিন্তু করা হয়েছে, ভীষণই সুন্দর কিন্তু এই মণ্ডপটা করা হয়েছে এইখানে। এবার আমরা ভিতরে প্রবেশ করব। আর সামনেই দেখতে পাচ্ছেন এইভাবে রয়েছে হ্যারিকেল, যেহেতু আগের যুগে ছিল হ্যারিকেল, এখন দেখা যাচ্ছে না, দেখতে পাওয়াই যায় না মোটেই বলতে গেলে। আর অযোধ্যাতে যেমন রয়েছে রামলালার মূর্তি, সেই রকম করেই করা হয়েছে এই প্রতিমাটা। তো খুবই সুন্দরভাবে করা হয়েছে, আর সুন্দর লাগছে প্রতিমাটা দেখতে। আর এখানে কিন্তু ঠাকুর দেখার পাশাপাশি কিন্তু খাবারের দোকান এবং নানান ধরনের দোকান এখানে বসেছে, আপনারা চাইলে অবশ্যই খেতে পারেন এবং কিছু কিনতে পারেন। আর এইখানে দেখতে পাচ্ছেন লাইটগুলো এতটাই সুন্দর করেছে, আর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন কতটা। আর এটা হচ্ছে আর একটা পুজো মণ্ডপ, এটা ভীষণই সুন্দর করা হয়েছে, যেহেতু এটা করা হয়েছে জাপানি যেমন মন্দির থাকে বুদ্ধদেবের, তেমন সেইভাবেই করা হয়েছে। ছোট ছোট এখানে বুদ্ধ আছে, আর খুব সুন্দরভাবে কিন্তু এই মন্দিরটা করা হয়েছে। বুদ্ধার মূর্তি দিয়ে এতটা সুন্দর করা হয়েছে। আর সামনে রয়েছে এখানে প্রতিমা, আর দুই পাশে দুটো রয়েছে এখানে প্রতিমা, খুব সুন্দর এখানে করা হয়েছে প্রতিমাটা। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, আর সামনেই রয়েছে একটা পুজো মণ্ডপ, এটা দেখেই আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এবার আমরা চলে এসেছি আমোদঘাটা আর্য সমিতি পুজো মণ্ডপে। আর এইখানে সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে দেখতে পাচ্ছেন। আর দুই পাশে রয়েছে দুটো একদম পুতুল টাইপের সেনা, খুব সুন্দর করেছে পুজো মণ্ডপটা। আর প্রতিমাটাও কিন্তু অসাধারণ, চোখ ধাঁধানো, খুব সুন্দর এইখানে কারুকার্য করা হয়েছে। আর এই ঠাকুরটাই দেখে আমাদের এখন বাড়ি যাওয়ার পালা, যেহেতু রাতটা প্রায় অনেক হতে চলেছে। এবার আমাদের 8টায় ট্রেন আছে, এখন আমরা ট্রেন ধরবো। আর এখানেই শেষ করছি ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এত সুন্দর সুন্দর রাস্তার ধারে লাইটিং করেছে, কি বলবো, খুব সুন্দর করেছে। আর সামনেই রয়েছে স্টেশন যাওয়ার রাস্তা, এখন আমরা বাড়ি যাওয়ার পালা। তো টাটা, বাই বাই।